নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আকথারু মা ইউদখিলুন নাসান নার, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি তখন বললেন, দুটি অঙ্গের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। জুড়ে বলেন, কয়টা অঙ্গ? একটা হলো আলফাম, এই জবান, এই মুখ, জবানের অপব্যবহার। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিস দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচাইতে বেশি। কারণ এই জবান দিয়েই মানুষ মিথ্যা বলে, জবান দিয়েই মানুষ মিথ্যা সাক্ষী দেয়, এই জবান দিয়েই মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করে, এই জবান দিয়েই কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে। এই জবানের অপব্যবহার। আর দুই নাম্বার হলো লজ্জাস্থানের অপব্যবহার। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নাই? লজ্জাস্থানের অপব্যবহার আর জবানের অপব্যবহার, এই দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আবারও প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে? নবীজি বললেন, দুটো আমলের কারণে, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সৎ চরিত্র বা সৎ চরিত্র। আর এই দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড। উত্তম চরিত্রবান হতে হলে তাকওয়ার দরকার, তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না। এজন্য নবীজি বলেছেন, যার মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার কারণে সে সচ্চরিত্রবান হয়ে যায়। আর ওই সচ্চরিত্রবান তাকওয়াবান ব্যক্তির জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে? তাকওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণের নাম। এটা না থাকলে পরে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা বলেছেন, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আবার সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এভাবে আপনি যদি কোরআন পড়েন, কোরআন তালাশ করেন, তাহলে দেখবেন কোরআনের অসংখ্য জায়গায় এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? তাকওয়া, এটি এমন একটি গুণের নাম। এই তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে এত সম্মানিত, এত মর্যাদাবান। প্রতিদিন দুনিয়া থেকে কত মানুষ চলে যায়, কত মানুষের মৃত্যু হচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে। হঠাৎ করে আমার আপনারও মৃত্যুর সময় চলে আসবে এবং এটা যে কোনো মুহূর্তে। আমরা কেউ জানি না কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব।
তাকওয়াবান অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, এরা যখন দুনিয়া থেকে চলে যায়, এদের মৃত্যুতে দেখা যায় দুনিয়ার মানুষের অন্তরও তাদের জন্য আহাজারি করে। বাড়ি এক এলাকায় না থাকলে অসুবিধা নেই। আপনাদের বাড়ি হলো গোপালগঞ্জে, একজন মুত্তাকি পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার বাড়ি যদি রাজশাহীতে হয়, গোপালগঞ্জের মানুষ খবর পেলে ওই রাজশাহীতে থাকা ওই পরহেজগার মুত্তাকি লোকটা যদি তার কাছে জানাশোনা পরিচিত হয়, দেখবেন তার জন্য গোপালগঞ্জ থেকেও মনটা আহাজারি করে কি করে না? একজন মুত্তাকি বান্দা দুনিয়া থেকে যখন যায়, মানুষ যেমন তার জন্য আহাজারি করে, ঠিক তেমনি ভাবে হাদিসে এসেছে, নবীজি বলেছেন, একজন মুত্তাকি বান্দার মৃত্যুর পরে আল্লাহর রহমতের ফেরেশতারা 40 দিন পর্যন্ত তার জন্য আহাজারি করে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আজকের এই মাহফিলটি অত্র অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি দেখতে পাচ্ছি 3 দিনে যে 9 জন আলোচককে দাওয়াত দেওয়া হয়েছে, এই 9 জনকে একই সাথে দাওয়াত করতে পারা, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তা আপনাদের এলাকার সন্তান মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, তিনি আপনাদের জন্য এই সুযোগটি করে দিয়েছেন। একটা মাহফিলের আয়োজন করা, এটা যে কি পরিমাণ কষ্ট, পেরেশানি এবং এতে কি পরিমাণ দুশ্চিন্তা আছে, ব্যবস্থাপনায় যারা থাকে এটা কেবলমাত্র তারাই অনুধাবন করতে পারে। আমার মনে হয় না পদ্মা নদীর এই পারে, এই দক্ষিণাঞ্চলে এরকম এত ওলামাদেরকে দাওয়াত করে আর কোথাও মাহফিল হয়েছে কিনা আমি জানি না। এগুলো চট্টগ্রামে হয়। আপনারা পেকুয়া মাহফিলের নাম শুনেছেন না? এখানে যাদের নাম দেখছেন বেশিরভাগ আলোচক ওই মাহফিলে থাকেন, এবং সেখানে ফজরের নামাজের পর থেকে মানুষের এত ঢল নামে, কে জায়গা দখল করে আগে বসবে নিয়মিত একটা প্রতিযোগিতা দেখা যায়। এবং সকাল 8টা 9টায় দেখা যায় বিরাট ময়দান, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়ে যায়। আমি এই মাহফিলে আজকে সহ 3য় বছর, এবং মজার ব্যাপার হচ্ছে এই মাহফিল গত 3 বছর ধরে উদ্বোধনী বক্তা হিসেবে আমি থাকি, মানে আমাকে দিয়ে উদ্বোধন হয়, বাকিরা এর পরে কথা বলেন, ঠিক আছে না? তো এই এলাকার যত যুবক তরুণরা আছে, আচ্ছা এই গ্রামের কে কে আছেন একটু হাত তোলেন তো? বাঁশবাড়িয়ার, মাশাআল্লাহ। আপনাদের গ্রামে মনে হয় আপনারা ছাড়া আর কেউ নাই না? আরো আছে না? আমি রবিউল ভাইকে বলবো, আপনি একটু 1-2 বছর মাহফিল থামাইয়া আপনার এলাকার মানুষকে বলেন যে এরকম একজন, সব হুজুর না, একজন হুজুরকে দাওয়াত করে না মাহফিল করাইতে, তখন বুঝবে যে মাহফিলের আয়োজন কত কষ্ট। একজনকেই তো পাওয়া অনেক রিস্ক হয়ে যায়, তাই না? রবিউল ভাই এনাদের সবাইকে দাওয়াত করে 1 বছর আগে। এখানে যাদেরকেই নাম দেখছেন সবাই 1 বছর আগের দাওয়াত। শুধু 1 বছর আগে যে তা না, এখানে যারা আছেন বেশিরভাগই ওই ফিক্স ডেটে আছেন, বলে দেওয়া। নইলে 2 বছর 3 বছর ঘুরঘুর করেও কিন্তু এদের শিডিউল পাওয়া যায় না। এটা এখানকার বক্তাদের কোনো অহংকার বা গৌরব না, এটা হলো বাস্তবতা। একজন বক্তা তিনি প্রতি বছর সর্বোচ্চ 140 থেকে 150টা প্রোগ্রামের দাওয়াত নিতে পারবেন, কিন্তু তার এগেইনস্টে ওনার কাছে হাজার হাজার দাওয়াতের আবেদন আছে। নিবে কয়টা? বাংলাদেশে তো 68,000 গ্রাম আছে। এখানে যাদের নাম আছে, আমার মনে হয়
যে এদের সবাই কি বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের সকল মানুষ না চিনলেও অন্তত বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে প্রতিটা গ্রামে গ্রামেও এদের কিছু শ্রোতা আছে, আছে না? আচ্ছা, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত রবিউল ইসলাম ভাইকে, তিনি এই সুযোগটা এই এলাকায় করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই রবিউল ইসলাম ভাইয়ের বাড়ি যদি চট্টগ্রামে ওই কুমিল্লা বা নোয়াখালী অথবা ওইদিকে হইতো, মানুষ মাথার উপরে তুলে রাখত। কথা বুঝতেছেন? আপনারা গোপালগঞ্জ থেকে কি বের হন? আপনারা মনে হয় বেশি সুখী মানুষ, আপনাদের কোনো দুঃখ নাই, তাই না? আপনাদের দুঃখ কষ্ট আছে? নাই। এটাই আপনাদের চেহারা সুরত দেখলেই মনে হয়। আর থাকবে কেমনে বলেন? গোটা দেশের ক্ষমতা আপনাদের কাছে, গোটা দেশের ক্ষমতাই আপনাদের কাছে। আসার সময় বিরাট গেট দেখেছি, আপনারা আপনাদের ভাষায় পুণ্যভূমির বাসিন্দা, আপনাদের ভাষায় একটা গেট আছে না? মাশাআল্লাহ। তো যেখানে কোনো কষ্টই নাই, দুঃখই নাই, সেখানে তো মানুষেরও বেশি হওয়ার কথা, অসুবিধা নাই। কোথাও কোনো পুকুরে মাছ চাষ করলে প্রথমে অল্প কিছু পোনা সেখানে ফেলা হয়, একটা সময় দেখা যায় সেখান থেকে অনেক মাছ হয়ে যায়, ঠিক কিনা? এই গোপালগঞ্জের মুকসুদপুরে এই মাহফিলের যে ধারা শুরু হয়েছে, এই মাহফিলের মাধ্যমে গোপালগঞ্জের ঘরে ঘরে একদিন কোরআনের সত্য বাণী, সত্য দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এখানে এবছর প্রত্যেককেই সুন্দর সুন্দর একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে করে একজনের আলোচনার সাথে আরেকজনের আলোচনার মিল হওয়ার আর কোনো সম্ভাবনা রইল না। আমাকে খুব চমৎকার একটি বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টি আমার জন্য নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়া এই শব্দটির সাথে আপনারা কি সবাই পরিচিত? আপনারা কি আমার সাথে একটু কষ্ট করে কথা বলতে পারবেন? সাপোর্ট দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। তাকওয়া এই শব্দটি কি আমরা নতুন শুনেছি? না, মাঝে মাঝে এই শব্দটি আমরা শুনি, বিশেষ করে রমাদান মাস আসলে এই শব্দটি আমরা খুব বেশি শুনতে পাই। তাকওয়া এই শব্দটি ইংরেজি, বাংলা না আরবি? আমার দিকে তাকান, শব্দটা কি? আরবি। এই শব্দটির বাংলা অর্থ হলো ভয় করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়া হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি গুণের নাম, যে মুমিন এই গুণ অর্জন করতে পারবে তার মর্যাদা আল্লাহর কাছে তামাম মাখলুকাত এমনকি ফেরেশতার চাইতেও আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই একটা গুণ, এটা যার ভিতরে থাকবে না, এই লোকটা খারাপ হতে হতে ইবলিসের চেয়েও আরো খারাপ হয়ে যাবে। তাকওয়া, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, এই ব্যক্তির জন্য চুরি করা ব্যাপারই না। অন্তরে আল্লাহর ভয় না থাকলে জিনা করা ব্যাপারই না। অন্তরে আল্লাহর ভয় না থাকলে মেম্বার চেয়ারম্যান হয়ে টিন চুরি করা ব্যাপারই না। অন্তরে আল্লাহর ভয় না থাকলে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা ব্যাপারই না। অন্তরে তাকওয়া না থাকলে দেশের মানুষের ঘাম জড়ানো পয়সা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করা ব্যাপারই না। আর তাকওয়া যদি অন্তরে থাকে, তাহলে গুনাহ থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে নিজেকে সেফ রাখা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল তাকওয়া এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া আপনি কেন অর্জন করবেন? এই গুণটি আপনার কেন অর্জন করা দরকার? কারণ এটি এমন একটি গুণের নাম, এটি যদি কারো মধ্যে না থাকে, সে ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা,
জান্নাতের গন্ধ সে পাবে। তাহলে সবাই বলেন তো, এই গুণটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যে গুণের অনুপস্থিতি থাকলে পরে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আকথারু মা ইউদখিলুন নাসান নার, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি তখন বললেন, দুটি অঙ্গের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। জুড়ে বলেন, কয়টা অঙ্গ? একটা হলো আলফাম, এই জবান, এই মুখ, জবানের অপব্যবহার। 2 নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিস দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচাইতে বেশি। কারণ এই জবান দিয়েই মানুষ মিথ্যা বলে, জবান দিয়েই মানুষ মিথ্যা সাক্ষী দেয়, এই জবান দিয়েই মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করে, এই জবান দিয়েই কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে। এই জবানের অপব্যবহার। আর 2 নাম্বার হলো লজ্জাস্থানের অপব্যবহার। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নাই? লজ্জাস্থানের অপব্যবহার আর জবানের অপব্যবহার, এই দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আবারও প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে? নবীজি বললেন, দুটো আমলের কারণে, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। 1 নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সৎ চরিত্র বা সৎ চরিত্র। আর এই দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড। উত্তম চরিত্রবান হতে হলে তাকওয়ার দরকার, তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না। এজন্য নবীজি বলেছেন, যার মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার কারণে সে সচ্চরিত্রবান হয়ে যায়। আর ওই সচ্চরিত্রবান তাকওয়াবান ব্যক্তির জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে? তাকওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণের নাম। এটা না থাকলে পরে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা বলেছেন, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আবার সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এভাবে আপনি যদি কোরআন পড়েন, কোরআন তালাশ করেন, তাহলে দেখবেন কোরআনের অসংখ্য জায়গায় এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? তাকওয়া, এটি এমন একটি গুণের নাম
এই তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে এত সম্মানিত, এত মর্যাদাবান। প্রতিদিন দুনিয়া থেকে কত মানুষ চলে যায়, কত মানুষের মৃত্যু হচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে। হঠাৎ করে আমার আপনারও মৃত্যুর সময় চলে আসবে, এবং এটা যে কোনো মুহূর্তে। আমরা কেউ জানি না কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব। তাকওয়াবান অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, এরা যখন দুনিয়া থেকে চলে যায়, এদের মৃত্যুতে দেখা যায় দুনিয়ার মানুষের অন্তরও তাদের জন্য আহাজারি করে। বাড়ি এক এলাকায় না থাকলে অসুবিধা নেই। আপনাদের বাড়ি হলো গোপালগঞ্জে, একজন মুত্তাকি পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার বাড়ি যদি রাজশাহীতে হয়, গোপালগঞ্জের মানুষ খবর পেলে ওই রাজশাহীতে থাকা ওই পরহেজগার মুত্তাকি লোকটা যদি তার কাছে জানাশোনা পরিচিত হয়, দেখবেন তার জন্য গোপালগঞ্জ থেকেও মনটা আহাজারি করে। করে কি করে না? একজন মুত্তাকি বান্দা দুনিয়া থেকে যখন যায়, মানুষ যেমন তার জন্য আহাজারি করে, ঠিক তেমনি ভাবে হাদিসে এসেছে, নবীজি বলেছেন, একজন মুত্তাকি বান্দার মৃত্যুর পরে আল্লাহর রহমতের ফেরেশতারা 40 দিন পর্যন্ত তার জন্য আহাজারি করে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আর দুনিয়া থেকে কত বেঈমান, কত মুনাফিক মারা যায়। মানুষও এদের মৃত্যুর খবর পেলে ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। এরকম আছে না নাই? কিছু মানুষের মৃত্যু, আমাদের বাংলাদেশেও এরকম টাটকা টাটকা শয়তান অনেকগুলো মারা গেছে। আমি নাম না হয় না বললাম, এদের মরণের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। দেখবেন বিভিন্ন মিডিয়ার খবরের লিঙ্ক যখন দেওয়া হয়, মানুষের কমেন্ট পড়লেই বোঝা যায় যে মানুষ তার মৃত্যুতে খুশি না। আর কিছু মানুষ জীবিত থাকা অবস্থায়ও এদের নাম শুনলেই মানুষ এদেরকে থুতু দেয়। যেমন আমাদের দেশে এরকম অনেকেই আছে, যেমন শাহরিয়ার কবির, তারা আমাদের দেশের মানুষ কিছুর জানি কয়। এটা আপনারা বলেছেন, তবে কথাটা আপনাদের নয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার এই কথা বলেছে। এটা আমাদের মতো কোনো হুজুরও বলে না, সাধারণ মানুষও বলে না। বলেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার। তিনি বলেছেন ৭১ সালে পাকিস্তানি হানাদাররা যখন এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বঙ্গবন্ধুর ভাষণের পরে যখন মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, পাকিস্তানি হানাদারেরা যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করলো, আবার এদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, তখন এই লোক শাহরিয়ার কবির, সে নাকি পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে সিট নেওয়ার জন্য। তখন দায়িত্বরত স্যারকে বলবে, স্যার সার্টিফিকেটই মুন্না, দেখতেও মুন্না, কিন্তু আমার এখন সিট লাগবে, আমি এখন মনে মনে মুন্নি, কারণ আমার এই সিটটা মেয়েদের সাথে, যেহেতু মনে মনে আমি এখন মনে মনে মুন্নি হওয়া, এটারে যদি সত্যি মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয় তো অবস্থা কি হবে? এক শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিদেরকে বলছে, দেখো মুরগি, আমি দেখতে শেয়াল হলেও মনে মনে আমি মুরগি। এখন মুরগি যদি এই কথা শুনে বলে, ঠিক আছে মনে মনে তুমি যেহেতু মুরগি, আমাদের সাথে থাকো, সকালবেলা ওই খামারের একটা মুরগ পাওয়া যাবে। কথা বলেন না কেন? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির অবস্থা যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকলে তাই হবে। কি শয়তানি! ইবলিস সম্ভবত রিটায়ার্ডে চলে গেছে, এবং সে হয়তো ভাবছে যে আমি যে এত বড় ইবলিস হইলাম, আমার চেয়ে বড় ইবলিস তো দেখি এই সমাজের আশেপাশে বের হয়ে গিয়েছে, এরা যে এত বড় শয়তান এটা তো আমিও জানতাম না। কি জাতের শয়তানি! শোনেন, সম্পদ
বন্টনের সময় লাগবে আরেক পেস। মুন্নি যদি তার বাপকে বলে, বাবা এত বছর ধরে আমি মুন্নি, এখন আপনি সম্পদ বন্টন করবেন, মনে মনে আমি মুন্না, পেস লাগবে কি লাগবে না? তাহলে এই মনে মনে বিষয়টা, এই মনস্তাত্ত্বিক লিঙ্গ, ট্রান্সজেন্ডারের ইস্যু যদি আমাদের বইয়ের ভিতরে থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, সমকামী হয়ে যাবে, মানবতা বিলীন হয়ে যাবে, আগামী প্রজন্ম অসভ্যতার সাগরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য এই ট্রান্সজেন্ডার ইস্যু সহ পাঠ্যপুস্তকে যত অসঙ্গতি আসে, এই অসঙ্গতির বিষয়ে শুধু আলেম ওলামা নয়, প্রত্যেক শিক্ষক, সাংবাদিক, সচেতন মহল, অভিভাবক, প্রতিটা পরিবারে, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, গোটা বাংলাদেশে এর বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। দুনিয়া থেকে বলছিলাম কত বেঈমান মারা যায়, এদের মৃত্যু থেকে ওয়াহাজারি করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এদের জন্য আসমান জমিনের কেউ হাজারি করে না, কেউ তাদের জন্য কোনো আফসোস করে না। এই দুনিয়া থেকে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিকও যদি বিদায় হয়ে যায়, একজন মানুষও তাদের জন্য আফসোস করে না, আল্লাহর ফেরেশতারাও করে না। ফেরাউন, নমরুদ সহ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে এই দুনিয়াতে অনেক জাতি গোষ্ঠী বংশ শুদ্ধ বানরে পরিণত হয়েছে, তাদের গোটা জাতি আল্লাহর ধ্বংসে নিমজ্জিত হয়ে গিয়েছে। কিন্তু ওই সকল কাফির বেঈমান মুশরিকদের জন্য এখনো পর্যন্ত দুনিয়াতে কেউ আফসোস করে? ফেরাউনের জন্য কি গোপালগঞ্জের মানুষ আফসোস করে? ফেরাউনের জন্য ফেরাউন মার্কা লোকেরাই আফসোস করে। দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের চরিত্র ধারণকারী ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়াতে আছে, যারা ফেরাউনের মতো চরিত্র লালন করে, স্বৈরাচারী মনোভাব নিয়ে গোটা দুনিয়াতে এখনো ফেরাউনগিরি করে। বেঁচে থাকতেও এদেরকে মানুষ সম্মান দেয় না, মরার পরেও এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইতিহাস এদেরকে কখনো খ্যাতির সাথে উল্লেখ করবে না, ইতিহাসে এরা কুখ্যাত হয়ে চিরদিন থাকবে। ইতিহাসে কেউ বিখ্যাত হয়, আর ইতিহাসে আবার কেউ কুখ্যাত। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 3, পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন। তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, এটা কেন অর্জন করবেন? তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়? এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই কেবলমাত্র মুত্তাকিদের আমলনামা গ্রহণ করা হয়। যদি আপনার ইবাদতের ভেতরে তাকওয়া না থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। এই যার এক মাস পরে আসতেছে পবিত্র মাস রমজান, রমজান মাসে আমরা যে রোজা রাখি, এই মাসটা আল্লাহ কেন দিয়েছেন? যেন সারা মাস গোটা দুনিয়ার মুসলমানরা না খেয়ে থাকে, আর না খেয়ে থাকার কারণে কিছু খাবার দাবার আল্লাহর আয় হবে। এই কারণে কি রমজান মাস দেওয়া হয়েছে নাকি? কথা বলছেন না কেন? এক মাস সিয়াম সাধনার জন্য আল্লাহ কেন দিয়েন? কোন উদ্দেশ্যে একটা মাসের কোর্স আমাদেরকে দেওয়া হলো? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, উদ্দেশ্য কি শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাগুলো বোঝার চেষ্টা করেন, খুব দামি দামি কথা চলে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, আমরা ইমানদার না বেঈমান? আমরা যে ইমানদার এটাও আমরা সাহস করে বলতে পারলাম না। আমরা ইমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ইমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ইমান কবুল করে নেন। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের জন্য নয়, পৃথিবীতে এর আগেও তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজা ফরজ করা হয়েছে। কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কি কারণে? এক মাস না খায়া খায়া কষ্ট করবা এই কারণে না, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন তো, কি অর্জনের জন্য? তাকওয়া। আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন। এখন আসেন তো, রোজা মাসে তাকওয়ার চর্চা কোথায় আছে? একটা উদাহরণ যদি আপনি বুঝতে পারেন, ওই যে মানুষ বলে না, অনেক বেশি কথায় অনেক সময় উপকার হয় না, অল্প কথায় মাঝে মাঝে অনেক উপকার হয়।